আমরা পুলিশের মাথায় লাঠি মারতে পারি না, এটা আমাদের দলের কাজ নয়। যারা এই ধরনের নোংরামি করে ভাঙড়কে অশান্তি করছে, আমি এই এলাকার মানুষের কাছে বলবো, মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে নিতে হবে। বাদবাকিটা উন্নয়নটা আমাদের ভাঙড় নিয়ে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে, যে ভাঙড় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ভাঙড়ের কথা বললে অনেক সময় মানুষ গাদ্দার থেকে সরে বসে। আপনারা সবাই মিলে শপথ নিন যে আগামী দিনে ভাঙড় বাংলার 1 নম্বরের বিধানসভা হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। একজন মানুষ আমি সত্যিকারে নিজেকে গর্ববোধ করি। দ্বিতীয় একটা প্রশ্নচিহ্ন উঠে আসলো, বেঙ্গল পুলিশ চলে গেল, বলল কলকাতা পুলিশ হবে। দিদি ঘোষণা করলেন কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে। কোথায় গ্রাম আর কোথায় কলকাতা? আমাদের ছোটোবেলা থেকে আমরা এখানে বেঙ্গল পুলিশের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বা তাদের সঙ্গে কাজ করতে করতে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি। কলকাতা পুলিশের সঙ্গে কিভাবে কাজ করব? অনেকে বললে দেখো যে কোনোভাবে কলকাতা পুলিশ যদি না হয় তাহলে খুব ভালো হয়। তা আমরা বললাম দিদি যেখানে সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনো বিরোধ করা যাবে না। 8ই জানুয়ারি 2024 দায়িত্ব নিল কলকাতা পুলিশ। তখন এই এলাকায় আপনারা সকলেই জানেন, সন্ধ্যা হলে গুলি বোমা মুড়ি মিষ্টির মতো পড়ত, যেন কালী পুজো হচ্ছে। সে শানপুকুর বলি, সে নিমকুড়িয়া বলি, মাঝেরাইট বলি, চণ্ডীরহাট বলি, এই ধরনের বেশ কিছু জায়গা আছে। এদিকে ফুলবাড়ি, ওদিকে বড়ালিঘাট, নলমুড়ি, বেশ কিছু জায়গা আছে, রানীগাছি, বেশ কিছু জায়গা আছে যেখানে সন্ধ্যা হলেই মুড়ি মুসলির মতো বোমা পড়ত। মানুষ আতঙ্কিত, ছেলেমেয়েরা অনেক সময় স্কুলে আসতে পারতো না। অনেক মানুষ আমাদেরকে ফোন করে বলতো এই ভাঙড় কি, এই ভাঙড় তো আমরা কোনোদিন দেখতে চাইনি। এই ভাঙড়ের এই রূপ, এই ভয়ঙ্কর ভয়াল রূপ আমরা জীবনে কখনো ভাঙড়ের মাটিতে হয়নি। আমরা সেদিন সেই জনসাধারণকে আশ্বস্ত করেছিলাম, সেদিন বলেছিলাম যে কলকাতা পুলিশের নাম শুধু এই ভারতবর্ষে নয়, এই ভারতবর্ষ জুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাই কলকাতা পুলিশ যখন দায়িত্ব নিয়েছে একদিনের অবসান হবে। আজকে ধন্যবাদ জানাই কলকাতা পুলিশের কর্মকর্তাকে, আজকে তারা দায়িত্ব নিয়ে আজকের ভাঙড়টাকে শান্তি করেছে। তাই আজকের হয়তো অনেকে আমার নাম বলছিলেন, আমার এর কোনো কৃতিত্ব নেই। যদি কৃতিত্ব যদি দিতে হয়, তিনি হলেন দেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সব ক্ষেত্রে তিনি এই কাজটা করেছেন। আপনারা আরও শুনলে খুশি হবেন যে এই ভাঙড় এনকেডি এর আন্ডারে খুব তাড়াতাড়ি চলে আসবে। যেমন নিউ টাউন কলকাতা যে অথরিটি ডেভেলপমেন্ট, এই ভাঙড় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে তার প্রসেসটা শুরু করেছেন। তাদের আমাদের যে দিদির যে পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা আধিকারিকরা আছেন তাদের কাছ থেকে আমরা শুনেছি বিভিন্ন সূত্র মারফত যে এখানে এই ভাঙড়টাকে এনকেডি এর আন্ডারে নিয়ে আসার জন্য। এই এনকেডি এর আন্ডারে নিয়ে আসলে কি হবে, এই এলাকার দিকে তাকাতে হবে না। নিউ টাউনের মতো গোটা গ্রাম থেকে শহর, আধা শহর, বাজারঘাট সব জায়গায় বাতি জ্বলবে। নিউ টাউনের মতো প্রতিটি জায়গায় অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা হবে। ভাঙড়ের অর্থনৈতিকভাবে ভাঙড় শক্তিশালী হবে, যে প্রতিটা ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। আজকের যে মুখ্যমন্ত্রী এই ধরনের স্বপ্ন ভাঙড়বাসীর জন্য আজকে যে ভাবনা নিয়ে করছে, আমি মনে করি যে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, ভাঙড়ের বুদ্ধিজীবী মানুষ এবং বিশেষ করে ভাঙড় কলেজের যে 10,000 ছাত্রছাত্রী আমাদের ভাই বোনেরা যারা আমাদের সন্তানের মতো, আমি তাদেরকে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ভাঙড়ে বিকল্প কোনো রাস্তা, বিকল্প কোনো নাম এখানে হতে পারে না। সেই মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা চেষ্টা করেছি, ইতিমধ্যে ভাঙড়ে আমরা 14,500 মানুষের বাংলার বাড়ি আমরা দিতে পেরেছি, তাদের নাম তালিকাভুক্ত করতে পেরেছি এবং একটা বড় অংশের মানুষের ব্যাংকে টাকা পৌঁছেছে। আর ডিসেম্বরে বাদবাকিটা পৌঁছে যাবে। আমার এখানে পিতৃতুল্য মানুষ অনেকেই আছে।
আপনারা কোনোদিন দেখেছেন ভাঙড়ে? ভাঙড় কেন, গোটা বাংলাতে। আমার সিনিয়র সাত্তার ভাই বসে আছেন, একটা সময় সাত্তার ভাইরা এই এলাকায় নেতৃত্ব করত, তখন বামফ্রন্ট ছিল, সরকার ছিল, কিন্তু সেই সরকারের 14,000 তো দূরের কথা, 14টা বাড়ি সেই সরকার গরিব মানুষের কোনোদিন দেয়নি। আজকে শুধু ভাঙড় 2 নম্বর ব্লকে 14,500 বাড়ি, আর ভাঙড় বিধানসভা যদি ধরি 20,000 বাংলার বাড়ি আজকের ভাঙড় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ গরিব মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা শুনলে খুশি হবেন, 1400 রাস্তা, একটা দুটো তিনটে পাঁচটা 10টা নয়। ভাঙড়ের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। আপনারা বলতে পারবেন, এখানে যারা 70 বছর 80 বছর 90 বছরের বয়স আছেন, এই বাংলাতে যারা কংগ্রেসের সরকার দেখেছেন, যুক্তফ্রন্টের সরকার দেখেছেন, বামফ্রন্টের সরকার দেখেছেন, আপনারা কেউ বলতে পারবেন যে কখনো সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করা যায়? আর সেই ফোন করে কোনো রাস্তা, কোনো টিউবওয়েল, কোনো বিদ্যুৎ, কোনো ঘর নথিবদ্ধ করলে সেটা মানুষ পেতে পারে, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। এই ভাঙড়ের আমরা একটা মিটিং করে বলেছিলাম যে আমাদের ভাঙড়ের গ্রামবাসীদের বলে দাও, তার যাদের ঘর নেই তারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে। শুধু সরাসরি ফোন কলে 5,500 বাড়ি এই ভাঙড় 2 নম্বর ব্লকে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। 1400খানা রাস্তা আমরা প্রায়োরিটি করে দিয়েছি। আমাদের বলা হয়েছে 1, 2, 3 করে প্রায়োরিটি করে দাও। 1400 রাস্তা আমরা পাঠিয়েছি, ফেজ বাই ফেজ হবে। এই 1400 রাস্তার আমি যদি এখন তর্কের খাতিরে ধরি, 10% রাস্তা যদি হয়, 10% মানে কত? 140খানা রাস্তা। 140খানা রাস্তা যদি আমরা করতে পারি, ভাঙড়ের 70% সমস্যা মিটে যাবে। এটা আমি দায়িত্ব নিয়ে আমি অন্তত বলতে পারি। আমি যখন ভাঙড়ে আসি তখন এই এলাকার মানুষ অনেকে বলেছিল যে দাদা ক্যানিংয়ে এত উন্নয়ন হচ্ছে, ভাঙড়ে হবে না, ক্যানিংয়ে লাইট ফাইট জ্বলছে। আমার মনে মনে একটা স্বপ্ন ছিল যে ক্যানিংয়ের মতো ভাঙড়টাকে লাইট করতে হবে। আমাদের প্রিয় সংসদ সদস্য সায়নী ঘোষের 2 বছরের যে অর্থ 1,40,00,000 টাকা, সেই 1,40,00,000 টাকাটাই আমরা এবার স্ট্রিট লাইটে দিয়েছি। 10খানা বাজার আমাদের আছে, 3 মাসের মধ্যে কাজ শেষ করব বলেছি, তো 3 মাসের মধ্যে কাজ শেষ করব। জামিরগাছি বাজার, কাঠালিয়া বাজার, কাশীপুর বাজার, পোলেরহাট, গাবতলা, শানপুকুর, কচুয়া, আমাদের সোনপুকুর থেকে কিছুটা আছে ওখানে, সাতুলিয়া, এই সমস্ত বাজারগুলো আমাদের আছে। ইতিমধ্যে সেই টাকাও এসে গেছে, টেন্ডারও হয়েছে। আমরা আশা করছি 7-10 দিনের মধ্যে সেই কাজগুলো আমরা শুরু করতে পারব। একদিকে লাইট, অন্যদিকে রাস্তা, আরেকদিকে পানীয় জলের কাজ চলছে, আরেকদিকে এখানকার বিদ্যুৎটাকে আরও বেশি করে কোথাও যেন লোডশেডিং না হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। সব মিলিয়ে একটা নতুন ভাঙড়, একটা স্বপ্নের ভাঙড়, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো সাধারণ মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। যোগ্য সহায়তা দিচ্ছেন আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা বিডিও সাহেব আছেন, আমাদের বড়বাবুরা আছেন, ডিসি সাহেব আছেন, এসি সাহেবরা যারা আছেন, তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন। আমি সকলের কাছে অনুরোধ করছি যে আমরা ধাপ্পাপা চিটিংবাজ নই, মানুষের সঙ্গে প্রতারণা করতে পারি না। 2021 সালে যারা মানুষের সঙ্গে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ভাঙড়বাসীকে সেদিন অনেক এমন স্বপ্ন দেখেছিল যে রাতারাতি ভাঙড় বোধহয় নিউ টাউন হয়ে যাবে। তারা স্বপ্ন দেখেছিল যে পিজির মতো বড় বোধহয় হসপিটাল এই বোধহয় ভাঙড়ের মাটিতে করে দেবেন। তারা কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখতে পারেনি, বিনিময়ে তারা ভাঙড়কে অশান্তি করেছে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আগামী দিনে ভাঙড়কে শান্ত রাখার দায়িত্ব যেমন পুলিশ প্রশাসনের, তেমনি আমাদের। আমি সকলকে প্রতিটা সভাতে বলি, যদি কেউ নিজের হাতে আইন তুলে নেয়, দায়িত্ব কিন্তু তার, দায়িত্ব কিন্তু দলের নয়। আমরা পুলিশের গাড়ি পোড়াতে আমরা পারি না, এটা আমাদের দলের কাজ নয়। আমরা পুলিশের মাথা লাঠি মারতে পারি না, এটা আমাদের দলের কাজ নয়। যারা এই ধরনের নোংরামি করে ভাঙড়কে অশান্তি করছে, আমি এই এলাকার মানুষের কাছে বলবো
মানুষ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে তাদেরকে জনশূন্য করে দেওয়ার দায়িত্ব আগামী দিনে নিতে হবে। বাদবাকিটা উন্নয়নটা আমাদের উপর ছেড়ে দিন। দিদি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কাজের মানুষ, তারাও আছেন। নিশ্চিতভাবে আমরা যথাযথভাবে সেই কাজটা করতে পারবো, আগামী দিনে সবটা পূরণ করতে পারবো। আপনারা জানেন, যখন এই কাঠের বীজ আমরা যখন পার হই সন্ধ্যাবেলা, দেখতাম অন্ধকার। আমি প্রথমেই রাজ্জাককে বললাম, আর ওদিকে আহসান ভাইকে বললাম, বাহরুলকে বললাম, এই ইমিডিয়েট 2 মাথায় 2টো লাইট করতে হবে। লাইট না করলে মানুষ চলতে অসুবিধা হচ্ছে। আজকের এই কংক্রিটের বীজ হলে 2 ভাঁড় এক হয়ে যাবে, একটা নতুন পরিবেশ তৈরি হবে। আর আপনাদের যে সাহায্য, যে সহানুভূতি, যে ভালোবাসাটুকু পাচ্ছি, সত্যিকারে আমরা খুবই কৃতজ্ঞ। আপনারা একটু ধৈর্য রাখুন। আমরা আশা করি জনপ্রতিনিধি এবং প্রশাসনের যারা আধিকারিকরা আছে, আমরা আগামী দিনে এই ভাঙড়কে, যে ভাঙড় নিয়ে অনেকেই কটূক্তি করে, যে ভাঙড় নিয়ে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে, যে ভাঙড় নিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ভাঙড়ের কথা বললে অনেক সময় মানুষ গাদ্দার থেকে সরে বসে, আপনারা সবাই মিলে শপথ নিন যে আগামী দিনে ভাঙড় বাংলার 1 নম্বরে বিধানসভা হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো। একজন মানুষ হিসেবে, একজন ভাঙড়বাসী হিসেবে আমরা বলি, জননী জন্মভূমি স্বর্গবতী গড়িয়েছি। এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, ছোট থেকে বড় সকলেই শপথ নিন আগামী দিনে একটা শান্তির ভাঙড়, উন্নয়নের ভাঙড়, ঐক্যের ভাঙড়, সম্প্রীতির ভাঙড় গড়ার জন্য শুধু আমরা কজন জনপ্রতিনিধি বসে আছি না, আপনারা যারা আছেন আপনাদের সকলকে অনুরোধ করব, এর পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করুন। এই আশা রেখে সকলকে আরও একবার রাজ্য সরকারের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম।